নওদা কাণ্ডে নতুন মোড়। নওদা তৃণমূল থেকে জয়ী জনপ্রতিনিধি ও বুথ সভাপতি কর্মাধ্যক্ষ গ্রেপ্তারের প্রতিবাদে তাদের পদ থেকে পদত্যাগের হুমকি। নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল বলেন, আমরা জনপ্রতিনিধি হয়ে মিথ্যা কারণে অভিযুক্ত হচ্ছি। আমাদের এক কর্মাধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন, তাহলে আমাদের প্রশাসনিক ও দলীয় পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। শাহিনা মমতাজের কথা শুনে যদি সেখানে প্রশাসন সেখানে আমাদেরকে হেনস্থা করে, আমাদের কর্মদক্ষদেরকে অ্যারেস্ট হতে হয়, তাহলে আমাদের এখানে কাজ করার থেকে না কাজ করা ভালো। আমরা দলকেও জানাবো, দল এর কিভাবে ব্যবস্থা নিচ্ছে দেখব। তারপরে দল যদি এর বিরুদ্ধে কোনো যদি স্টেপ না নেয়, তাহলে আমাদের দলে থেকেও আমরা ইস্তফা দেব। শনিবার নওদা তৃণমূল ব্লক সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের উপস্থিতিতেই কার্যত হুঁশিয়ারি দিলেন নওদা তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। তার কোনো খবর কেন পাওয়া যায় না, কেন তাকে দেখা যায় না? দলের সমস্ত কর্মকাণ্ড তো আমি ব্লক সভাপতি হিসেবে আমার সাথে যারা থাকেন তাদেরকে নিয়ে পরিচালনা করি। শুধু মানছি না মানব না এ গল্প শুরু হয়েছিল 2022 সালের 18ই জুলাই, যেদিন আমার নাম ঘোষণা হয়। সেদিন থেকেই চেয়ার পোড়ানো হয়েছে, অনেক মেকি নাটক করা হয়েছে। আমরা কোনোদিন কোনো মঞ্চে বলিনি যে বিধায়ক মানব না, মানছি না, কিন্তু তাকে শোনা যায় আসলে মূলত তিনি জমি হারিয়েছেন। নওদার মানুষ জবাব দেবে, এটা আমার বিশ্বাস। আর এই চক্রান্তের পেছনে নওদার বিধায়কের হাত রয়েছে বলেই মনে করছেন বিদ্রোহীরা। আমরাও ভুলে গেছি যে উনি তৃণমূলের বিধায়িকা, কিন্তু উনি তো তৃণমূলের কথা বলেন না, উনি সব সময় তৃণমূলের বিরুদ্ধেই কথা বলেন। আমরা মানসিকভাবে তাকে বহিষ্কার করেছি, নওদার মানুষ বহিষ্কার করেছে। 30টা মেম্বার আমার অঞ্চলে, 30টা মেম্বার নিয়ে, সেই 30টা মেম্বার তৃণমূল কংগ্রেসের বর্তমানে আছে। আমরা সবাই একসঙ্গে আছি এবং সেখানে 30টা বুথ সভাপতি এবং নেতৃত্ব সবাই মিলে আমরা একসঙ্গে আছি, ওনার সঙ্গে কেউ নেই। তাদের দাবি, নওদার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা ব্লক সভাপতির পাশে থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের দলের কর্মাধ্যক্ষদেরকে অ্যারেস্ট হতে হয়, তাহলে আমরা আমাদের কোনো কর্মাধ্যক্ষ এবং 210টি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সমস্ত জনপ্রতিনিধি তারা দল থেকে রিজাইন দেবে। একটাই কারণ, যে যোগ্যদের যথাস্থানে বসানো একজন অযোগ্য ব্যক্তি, যার কথা শুনে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং আমাদের নাকি যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হয়। টোটাল পঞ্চায়েত সমিতি আমিও ছিলাম, সেখানে কমপ্লেন হয়েছে। আর সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধি হয়ে যদি আমাদেরকে অ্যারেস্ট হতে হয়, সেখানে ফুটেজ আছে। যদি মারধরের কথা বলেছে, মারধর যদি করে ফুটেজ আছে, দেখলেই পাবে, এটা প্রমাণ হবে। তো এর জন্য যদি কর্মদক্ষকে অ্যারেস্ট হতে হয়, তাহলে আমরা নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তার মেম্বার যত আছে এবং 9টি পঞ্চায়েতে, 10টি পঞ্চায়েতের মধ্যে 9টি পঞ্চায়েতের মেম্বার এবং আরেকটি পঞ্চায়েতের সমান সমান মেম্বার, প্রধান, উপপ্রধান, সমস্ত যারা আছে আমাদের মেম্বার, জনপ্রতিনিধি, সমস্তটাই আমরা কাজ থেকে বিরতি থাকব এবং আমরা রিজাইন দেব।